যদি আপনি বলেন এই জামানায় কি অত হালাল হারাম বেশি চলা যায়, বেলুন সুই দিয়ে ফুটো করে দিয়েছেন, ওই এক জায়গায় যে হাওয়া বেরোয় চলে গেছে, একটা আয়াতকে অস্বীকার করলে আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনে মানিস্তাহাল্লা মাহারিমাহু, একটা হারামকে যদি হালাল মনে করে, একটা হারামকে যদি হালাল মনে করে, একটা হুকুমকে যদি অসামঞ্জস্য মনে করে, ওই লোকটার ইমানের বেলুন ছিদ্র হয়ে গেছে, পুরো কোরআনকে অস্বীকার করার শামিল ওই লোকটা পাক্কা কাফের হয়ে যায়। আল্লাহর কোরআনে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট মনে করেছেন, আল্লাহ শরীয়তের ভিতরে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট মনে করেছেন, জরুরি মনে করেছেন, কোরআনে কারিমের ভিতরে সেই বিষয়গুলো আল্লাহ পাক বেশি বেশি আলোচনা করেছে। যেমন একজন লোক কাফের থেকে এইমাত্র যদি মুসলমান হয়, আমার দিক কাফের থেকে যদি এইমাত্র একটা লোক মুসলমান হয়, ওই লোকটার হজ ফরজ হইতে দেরি আছে, মালদার হইতে হবে, যাকাত ফরজ হইতে দেরি আছে, মালদার হইতে হবে, রোজা ফরজ হইতে দেরি আছে, কমপক্ষে 1 মাস রমজান মাস পাইতে হবে।